আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হজের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে যা আলোচনা করা হয়েছিল সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আল কোরআনের শিক্ষা সম্পর্কে। তুমি বলো তো, আল কোরআন কেমন গ্রন্থ? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ গ্রন্থ। তুমি বলো তো, আল কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই, এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থ এটি সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তুমি বলো তো, হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর মতে কোরআনের জ্ঞানকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। কোরআনের জ্ঞানকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো হজের তাৎপর্য ও ফজিলত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম। সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মিলন। তুমি বলো তো, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ কততম? হ্যাঁ, হজ হচ্ছে পঞ্চম। তুমি বলো তো, সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মিলন কি? হ্যাঁ, সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মিলন হচ্ছে হজ। বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। হজ মৌসুমে মক্কায় কিসের বাস্তব প্রমাণ পাওয়া যায়? তুমি বলো তো। হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্র হয়। নির্দিষ্ট দিনগুলোতে অর্থাৎ হজের দিনগুলোতে মক্কায় একত্রিত হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচিও এক। সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক। সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক। ভাষা, বর্ণ, জীবন পদ্ধতির বিভিন্নতা সত্ত্বেও তারা সকলে একই ধ্বনি উচ্চারণে একাকার হয়ে যায়। সকলের হৃদয়ে এক আল্লাহর নাম। তোমরা জানো, সকলে হজের তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে করে হজের তালবিয়া পাঠ করতে থাকে। সকলের মুখে হজের তালবিয়া চলতে থাকে, পাঠ করতে থাকে। সকলের পরিধানে সাদা পোশাক, এটা লক্ষ্য করা যায়।
পুরা হজের মৌসুমে হজের ময়দানে যারা উপস্থিত হয়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয়। তুমি বলো তো, হজের মাধ্যমে যে বিশ্বের সকল মুসলিমগণ একত্রিত হয়, এতে করে কি হয়? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। এতে করে পৃথিবীর সব দেশের লোকেদের পরস্পরের মিলনের সুযোগ হয়, সাক্ষাতের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয়। এভাবে হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে হজ কিভাবে সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে? এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখান থেকে লিখতে হবে। যেহেতু বিশ্বের সকল মুসলিম হজের ময়দানে একত্রিত হয়, এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয়। এভাবে হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। প্রতি বছর হাজিদের হজে গমন ও প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলে মুসলমানের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়, এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। ইসলামের প্রাণচাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে এক বিরাট অবদান আছে, এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয়। তুমি বলো তো, হজ সারা বিশ্বের মুসলমানকে যে সাম্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, এতে করে কি হয়? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। এতে করে প্রতি বছর হাজিদের হজে গমন ও প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলে মুসলমানদের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। ইসলামের প্রাণচাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে এক বিরাট অবদান আছে, এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয়। আমরা এবার জানব হজের ফজিলত সম্পর্কে। ইসলামের প্রত্যেকটা ইবাদতেরই যথেষ্ট গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজেরও অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন
ওয়ালাদাতুহু, উম্মুহু। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে যে হজের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন তোমাদের এই হাদিসটি লিখে দিতে হবে। এরপরে আরও একটি হাদিস রয়েছে, এটাও তোমরা লিখে দিতে পারো, এটাও লিখে দিতে হবে। তাহলে এই হাদিসটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় যেরকম ভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, তার কোনো পাপ থাকে না, তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত যায় অর্থাৎ হজ করে এবং সেখানে কোনো ধরনের কোনো অশ্লীল কাজ করে না এবং আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হয় না, ওই ব্যক্তিও ঠিক ওরকম সদ্য ভূমিষ্ঠ হওয়া ওরকম সন্তানের মতো নিষ্পাপ হয়ে সে বাড়ি ফিরে, তার কোনো গুনাহ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো, কারণ এ দুটি ইবাদত দারিদ্র, অভাব এবং গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের ভাটি লোহা, সোনা ও রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয়। হজে মাবরুর মানে মাকবুল, মানে যে হজ কবুল হয়েছে, প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। নাসাই শরীফের হাদিস। তাহলে যে হজে মাবরুরের প্রতিদান কি, এখান থেকে প্রশ্ন হতে পারে, তুমি বলো তো হজে মাবরুর এর প্রতিদান কি? হ্যাঁ, এর প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। তাহলে আগুন যেরকম ভাবে লোহা, সোনা এবং রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয়, এমনি ভাবে যে ব্যক্তি হজ ও উমরা পরপর আদায় করে তার ভিতরের যাবতীয় গুনাহগুলোকে এবং তার অভাবগুলোকে সেভাবে দূরীভূত করে দেয়, তার অন্তরকে বিশুদ্ধ করে দেয়। যে মুসলমানদের উপর হজ ফরজ, তাদের উচিত খুশি মনে হজ পালন করা। প্রিয় শিক্ষার্থীরা, যাদের হজ করার সক্ষমতা রয়েছে, সাহেবে নেসাব, তার উচিত খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করে নেওয়া, অপেক্ষা না করা। অনেক সময় দেখা যায় যে হজের সাহেবে নেসাব হয়েছে, হজে যাওয়ার মতো তার কাছে সামর্থ্য আছে, সে সামর্থ্যবান, এরপরও সে দেরি করে যে আমার বয়স শেষ সীমায় পৌঁছে যাবে, তারপরে আমি হজ করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে নিব। এরকম অনেকের মানসিকতা থেকে থাকে। আর এই কারণে দেখা যায় আমাদের দেশ থেকে বৃদ্ধ ব্যক্তিরাই বেশি হজে যায়, কারণ সে মনে করে যে জীবনের শেষ অবস্থায় হজটা করে আসি। বিষয়টি এরকম নয়, বরং সাহেবে নেসাব হলেই যার উপর হজ ফরজ তার উচিত দ্রুত হজ করে নেওয়া। যদিও শেষ অবস্থা পর্যন্ত অপেক্ষা করেও হজ করা যায়, দেরি করেও হজ করা এটা জায়েজ আছে, কিন্তু দ্রুত হজ করে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে তার হায়াত শেষ পর্যন্ত পৌঁছালো না, সে যেরকম আশা করেছিল যে অনেক দেরি করে হজ করবে, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়ে গেল, সে হজ করার সুযোগ পেল না। সেই জন্য উচিত যারা সাহেবে নেসাব অর্থাৎ যে ব্যক্তির হজ করার মতো সামর্থ্য আছে, তার উচিত দ্রুত
হজ করে নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও। হজের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে লেখো। তোমাদের প্রশ্নে এটা এমনও আসতে পারে, হজের তাৎপর্য লেখো, আবার হজের ফজিলত লেখো। আলাদা আলাদা দুটো প্রশ্নও হতে পারে, 4 মার্কের করে, আবার একসাথেও দিতে পারে। হজের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।